এটা একটা ওল্ড শেপ প্রিমিও। দেখুন এর হচ্ছে মডেল 2005 এর একটা মডেল, রেজিস্ট্রেশন 2010 সালে। আর এই গাড়িটা প্রথম মালিকের ব্যবহার করা গোল্ড কালার গাড়িটা। আপনারা ভাবতে পারেন আফটার মার্কেট হয়তো কালারটা চেঞ্জ করা হয়েছে, কারণ আসলে এই ধরনের কালারের গাড়ি খুব একটা বেশি দেখা যায় না। আমি যেমন একদম বডি পার্টে দেখাচ্ছি, স্টিকার গুলো এখনো আছে। দেখুন এখানে খুব স্পষ্ট করে লেখা আছে 4P7। 4P7 দিয়ে আপনি যদি এখনই গুগলকে সার্চ করে দেখেন যে 4P7 কালার কোডে কি কালার দেখাচ্ছে, দেখবেন এই কালারটা কিন্তু শো করছে। মোটর গাড়ি আসলে চেঞ্জেস করতে বেশি অ্যালাউ হয় না, যেটা চেঞ্জ আমরা পাই আমরা বলে দেই এবং সেটা যেন অথেন্টিক থাকে। লাইক একটা এলিয়নের অ্যাড চলছিল আমাদের, সেই এলিয়নটা কিন্তু 5 মডেল, আমরা বলেছি টোটাল রেনোভেটেড একটা গাড়ি যেখানে কালার চেঞ্জ হয়েছে, ইঞ্জিন গিয়ারবক্স চেঞ্জ হয়েছে, দে আর অথেন্টিক। কাগজে কিন্তু কালারটা আমি দেখিয়েছি যে নেক্সট কালারটা যেটা বিয়েটা অলরেডি অ্যাপ্রুভ করেছে। সো এটা ভালো লাগবে দেখলে, কারণ ফার্স্ট পার্টি গাড়ি। আর আমি একটু মাইলেজটা আপনাদেরকে দেখাই, যদিও মাইলেজটা দেখে অনেকে আছেন কটূক্তি করবেন, তারপর আমরা বলি কারণ মোটর কারের ব্যানারে কম মাইলেজের গাড়ি কিন্তু পাওয়াটা অস্বাভাবিক কিছু না। ভিতরটা খেয়াল করে দেখুন 68,320 কিলোমিটার। অনেকে এখন অনেক কথা ভাববেন, অনেক কিছু মনে করতে পারেন। মাইলেজটা টেম্পার করা, হ্যাঁ মাইলেজটা টেম্পার করা খুব কমন একটা ইস্যু এই মার্কেটটাতে। তারপর আমি আপনাদের সবসময় বলি যে মাইলেজ আমি পাই সেটার সাথে আপনি আসলে কন্ডিশনটা মিলাবেন। শুধুমাত্র কন্ডিশনটা মিলালে কিন্তু বোঝা যাবে যে আসলে এর পারফরমেন্সটা কি অবস্থায় আছে, আসলে এর অরিজিনাল মাইলেজটা এইটা কিনা। না দেখে তো বুঝতে পারবেন না। একটা গাড়ি রেনোভেট করলে বলে দেওয়া যায়, বোঝাও যায়। আর রেনোভেট যদি না করা থাকে, যদি অরিজিনাল কন্ডিশনটা এমনই থাকে, দেখলে আপনারা কিন্তু ভালো লাগবে, আপনারা নিজে বুঝতে পারবেন। সো এটা একটু কাছ থেকে দেখাবো আজকে, যদিও ভিতরে অনেক কিছু আমি করেছি। ইন্টেরিয়রটাও খুব চমৎকার একটা বেজ ইন্টেরিয়র। এটা আসলে আপনাদের সবার দেখেও ভালো লাগবে, কারণ প্রিমিয়তে আপনারা সবাই আশা করেন যেন ভিতরটা একটু বেজ ইন্টেরিয়র হয়। খুব সুন্দর একটা বেজ ইন্টেরিয়র, এটা কিন্তু আফটার মার্কেট বা মডিফাইড না। আর উডেন গুলো খুব সুন্দর ফ্রেশ। পাশাপাশি দেখুন একটা সিট কভার ব্যবহার করেছি আমি, যেটা আসলে অরিজিনাল সিটের মতো লাগছে। 2018 প্রিমিয়র 18 প্রিমিয়র যে সিটটা থাকে বেসিক সিট, সেটা কিন্তু আদলে কিন্তু সিট কভারটা করা খুব দারুণ কিন্তু মানিয়েছে কালারের সাথে, এবং দেখতে আপনাদের বেশ ভালো লাগবে। ভিতরে কোনো কিছু মডিফিকেশন কিছু নাই, কিছু খেয়াল করে দেখুন। এই প্লেয়ারটা কিন্তু জাপানের একটা ডোমেস্টিক প্লেয়ার। এই প্লেয়ারটাতে আপনি ইউজ হয়তো করতে পারবেন না, হয়তো বা সিডি চালাতে পারবেন, বাট ব্লুটুথ হয়তো সাপোর্ট এটাতে পাচ্ছেন না, এটা চেঞ্জ করতে হবে। বাট চেঞ্জ করেনি, এত বছরে কোনো কিছু চেঞ্জ হয়নি যে গাড়িটাতে, সেই গাড়িটা নিয়ে আমরা কথা বলবো, আমি দেখাবো আপনাদেরকে, আপনাদের দেখে ভালো লাগবে। আমাদের প্রতিটা গাড়িতে কিন্তু ঠিক এমনটাই দেখানো থাকে, গাড়িটা অরিজিনাল কন্ডিশনে থাকলে এটা দেখতে কেমন হয়, এটা কন্ডিশন কি থাকে, কি কি জিনিস আমি এখনো গাড়ির সাথে গুলো পাচ্ছি, কি কি জিনিস এখনো জাপানি গুলোই আছে, এখনো চায়না কোনো কিছু ইউজ করা হয়নি। আমরা চায়না সাপোর্ট ছাড়া যদিও কোনো গাড়ি মেনটেন করতে পারি না, একটা লাইট ভেঙে গেলে অরিজিনাল লাইটের প্রাইস অনেক পড়ে যায়, বাট সেখানে যদি আমি জাপানি লাইটটা পেয়ে যাই তখন কিন্তু আরো বুঝি যে আসলে এটার পারফরমেন্সটা কেমন হবে বা এটা কতটুকু যত্নে এটা ব্যবহার করা থাকবে। দেখাচ্ছিলাম টয়োটা প্রিমিও 2005 একটা মডেল, 10 সাল হচ্ছে রেজিস্ট্রেশন। এটা প্রথম মালিকের ব্যবহার করা, কালারটা খুব সুন্দর একটা গোল্ড কালার। আমি অলরেডি কোডটা দেখেছি আপনাদেরকে, আপনারা কোডটা খেয়াল করে দেখেছেন। আর তেলের একটা গাড়ি, প্রত্যেকটা জিনিস এখন গাড়ির সাথে স্টকটা আছে, সব জায়গায় কোডও লেখা পাবেন। একটা জায়গায় ক্র্যাক আছে, ভাঙা ফাটা কিছু আছে, সেটা আমি আপনাদের দেখাবো। আগে দেখাই দেখুন, তেলের যেহেতু গাড়ি বলছি বারবার, তেলের একটা গাড়িতে আসলে ব্যাগ ডালাতে স্পেস কেমন থাকে, সিএনজি করা থাকলে সিএনজি গাড়িগুলোতে আমি যদি আবার তেলে করে ফেলি তাহলে সেখানে ফুটাগুলো থাকবে, আবার রং করে ফেলতে হবে, সবসময় আমরা বলে দেই। সো আগে একটু ব্যাগলা পছন্দ দেখুন। আগে এই ম্যাটের কাভারটা দেখুন, এত সুন্দর একটা বেজ ইন্টেরিয়র, ভেতরের পার্টটাও এখানে প্রত্যেকটা ম্যাট খুব সুন্দর ফ্রেশ অবস্থায় আছে, কোথাও কোনো জায়গায় কোনো ছেঁড়া ফাটা বা মেজো কোনো দাগ কোনো কিছু কিন্তু একেবারেই নেই। আমি আপনাদেরকে বলে দিই যে যদি দাগ থাকে আমরা কিন্তু সেটাকে আবার চেঞ্জ করে ফেলি। আবার খেয়াল করে দেখবেন যে এই যে দেখুন টেক্সচার গুলো খুব সুন্দর, অর্থাৎ খুব সুন্দর ফ্রেশ। এটা কিন্তু গাড়ির সাথে ম্যাটটা এখনো আছে। নিঃসন্দেহে এটা সরাসরি এসে দেখে আপনাদের ভালো লাগবে এবং আপনারা বুঝতে পারবেন যে আমরা সবসময় যেটা বলি যে প্রথম মালিকের ব্যবহার করা গাড়িগুলো আসলে দেখতে কেমন হয়, কতটুকু ফ্রেশ অবস্থায় থাকে। দেখুন ব্যাগলার ভেতরের পোর্শনটা এখনো এই জায়গাটাতে কোথাও কোনো রঙের কাজ করানো হয়নি। প্রিভিয়াস কখনোই গাড়িটাতে সিএনজি এলপিজি কোনো কিছুতে কনভার্ট করা কখনোই ছিল না, শুরু থেকে এখন পর্যন্ত শুধুমাত্র গাড়িটা তেলে ব্যবহার হচ্ছে। সো আশা করি ভালো লাগছে, পছন্দ হচ্ছে, কারণ আপনারা অনেকেই আছেন যে তেলের গাড়ি খুঁজেন, তেলের গাড়ি পছন্দ করেন। তো এটাকে নিয়ে আপনি এখন সিএনজি করে ফেলেন, এলপিজি করে ফেলেন, কোনো সমস্যা নাই। টয়োটার গাড়ির যে কোনো ইঞ্জিন সিএনজি এলপিজি খুবই সাপোর্টেড, আপনি ওই থেকে যেটা ইউজ টু করাবেন সেটা কিন্তু ইউজ টু হবে। যেহেতু ব্যাগডালা ছিলাম, একটু আসুন। আমি বলেছিলাম না যে ক্র্যাক আছে, দেখুন এখানে একটা ক্র্যাক কিন্তু আছে, এখানে লাইটে একটা ক্র্যাক আছে, বাট এটা কিন্তু গাড়ির সাথে লাইটটা এখন আছে। লাইট দেখুন কোইটো লেখা আছে এখানে স্পষ্ট করে কোইটো কথা লেখা আছে। যদি সাথে নাও হয়ে থাকে জাপানি লাইট এটা আছে, আর সাথে থাকাটা পসিবিলিটি বেশি, কারণ আফটার মার্কেটে যখন লাইটগুলো ভাঙে আমরা কিন্তু ম্যাক্সিমাম
ইউজাররা যারা আছে চায়না এগুলো ব্যবহার করি, আমরা কিন্তু কখনোই জাপানিটা কিনতে চাই না, কারণ দামটা অনেক অনেক বেশি পড়ে যায়। খেয়াল করে দেখুন এপাশে লাইটটা, এখানে কিন্তু খুব স্পষ্ট করে কোইটো কথা লেখা আছে, এই দেখুন কোড লেখা আছে, কিন্তু এই লাইটটা খুব সুন্দর ফ্রেশ। এখানে কিন্তু কোথাও কোনো ক্র্যাক, কোনো ভাঙা, কোনো ড্যামেজ, কোনো কিছু একেবারেই নেই। যেহেতু দেখলেন তেলের একটা গাড়ি, সিএনজি এলপিজি কোনো কিছু এটাতে ব্যবহার করা হয়নি। পেছনে কর্নারগুলো অ্যাক্সিডেন্ট করেছে কিনা একটু কাছ থেকে দেখে আসুন। খেয়াল করে দেখুন তো এই পোর্শনটা, প্রত্যেকটা ভাঁজ একদম অ্যাকুরেটের উপরে এখনো আছে। আমি খুব মেজর ভাবে কিন্তু দেখাই, কারণ এখানে অ্যাক্সিডেন্ট করলে আপনি কিন্তু এই ক্রসিং কখনোই একভাবে মিলাতে পারবেন না, এই ক্রসিং কখনোই মিলানো সম্ভব না। এটা সুন্দর ফ্রেশ অবস্থায় আছে। পাশাপাশি এই পাশে খেয়াল করে দেখুন, এখানে যে অ্যালাইনমেন্টটা আছে খুব সুন্দর অ্যাকুরেটের উপরে এখনো আছে, এখানে অ্যালাইনমেন্টে কোনো চেঞ্জ কিছু নেই। আর এই হচ্ছে কর্নারটা, খেয়াল করে দেখুন এই কর্নারে কিন্তু খুব অ্যাকুরেট একটা কোনা, ভাঁজটা খুব সুন্দর ফ্রেশ অবস্থায় কিন্তু এখন পর্যন্ত আছে। আমরা গাড়িটা দেখছিলাম টয়োটা প্রিমিও, শুধুমাত্র তেলে ব্যবহার হওয়া, প্রথম মালিকের ব্যবহার একটা ফ্রেশ গাড়ি দেখাচ্ছি আপনাদেরকে। নাম্বারের কাছ থেকে দেখুন, এটাকে দেখাই, তারপর সামনেটা নিয়ে দেখাবো। 27 45 53, এটা খুব সুন্দর ফ্রেশ, কোথাও কোনো আঁকা বাঁকা, কোনো ড্যামেজ, কোনো কিছু একেবারেই নেই। আর এবার একটু সামনে নাম্বারে চলে যাই। নাম্বারটা আসলে দুটোর সাথে একসাথে না দেখালে আসলে সিংটা হয় না। আমি দেখাচ্ছি দেখুন, এটা এখানে খেয়াল করে দেখুন তো, এটা খুব সুন্দর ফ্রেশ আছে, এখানেও কোথাও কোনো আঁকা বাঁকা, কোনো ড্যামেজ, কোনো কিছু একেবারেই নেই। সো যেটা নিয়ে কথা বলছিলাম, টয়োটা প্রিমিও 2005 একটা মডেল, 10 সালের রেজিস্ট্রেশন, গাড়িটার প্রথম মালিকের ব্যবহার করা, শুরু থেকে এখন পর্যন্ত শুধুমাত্র তেলে ব্যবহার একটা গাড়ি। যেহেতু পেছনে ছিলাম, পেছনে গ্লাসটাতে আবার চলে আসলাম। বেশ অনেকগুলো স্টিকার কিন্তু এখনো আছে। একটা দেখুন গ্লাসটা খুব সুন্দর ফ্রেশ, কোথাও কোনো ড্যামেজ, কোনো স্টোন ড্রপ, কোনো কিছু একেবারেই নেই। আর এই হচ্ছে স্টিকার গুলো, গাড়ির সাথে গ্লাসের স্টিকার গুলো থাকে সেটা কিন্তু এখনো আছে। শুধু স্টিকার দেখলে আমাদের হয় না, গ্লাস চেঞ্জ করলে যে বিট গুলো থাকে সেই বিট গুলো আমাদের খুব কাছ থেকে দেখে নিতে হয়, কারণ এই বিটটা যদি একবার গ্যাপ হয়ে যায় গ্লাস চেঞ্জের সময় কিন্তু এটা কখনো মিলে না। কারণ দেখুন কর্নার গুলো খুব সুন্দর অ্যাটাচড অবস্থায় আছে, অর্থাৎ এই গ্লাসটা কিন্তু এখনো খোলা কিছুই করা হয়নি, অর্থাৎ চেঞ্জ করা হয়নি, ড্যামেজ কিন্তু নেই, আমাকে ফ্রেশ অবস্থায় এখন পর্যন্ত আছে। একদম সামনের দিকে চলে যাচ্ছি, যেমন দেখলেন পেছনের পার্টটা খুব সুন্দর ফ্রেশ অবস্থায় আছে, একইভাবে সামনের পার্টটা কিন্তু খুব সুন্দর ফ্রেশ অবস্থায় আছে। দুটো হেডলাইটই গাড়ির সাথে, লাইটটা এখনো আছে। এখানেও কোথাও কোনো ভাঙা হওয়ার কোনো স্ক্র্যাচ কিছু পাবেন না। যেটা হয় জাপানি লাইটগুলো দীর্ঘদিন ব্যবহারের কারণে কিছু কিছু জায়গায় ভেতরে চিড়ে যায়। আমি দেখুন যে এখানে কিন্তু চিরা আছে ভিতরের পার্টটাতে, এখানে কিছু কিছু চিরা আছে, এটা ইউজের জন্য হয়, একটু লম্বা সময় ব্যবহারের জন্য হয়, কিন্তু কোনো ড্যামেজ কিন্তু কিছু নেই। এর লংজিভিটি কিন্তু অনেক অনেক দিন এটা ইউজ করতে পারবেন, একদম মানে ভেঙে না গেলে এগুলো আসলে চেঞ্জটা করতে হয় না। এখানে কিন্তু ভেতরে কোটো লেখা আছে, আমি দেখাবো, তার আগে এলাটা খেয়াল করে দেখুন, এরও কিন্তু একটু চিরা ভাব আছে ভেতরে পার্টটাতে, এই যে এখানে হালকা চিরা আছে, বাট কোনো উপর থেকে কোনো ভাঙা ফাটা কোনো কিছু একেবারে কিন্তু নেই। যেহেতু বলছিলাম বারবার জাপানি হেডলাইট গুলো আপনি পাচ্ছেন গাড়ির সাথে, তো একটু কাছে আসুন দেখিয়ে দিচ্ছি। দেখুন এখানে খুব স্পষ্ট করে এই জায়গাটায় কোটো কথা লেখা আছে, দেখুন কোটো লেখা আছে এখানে, এবং কোনো ফ্রেম কিন্তু ভাঙা কিছু নেই। এখানে ফ্রেমটা খেয়াল করে দেখেছেন, খুঁটিগুলো যেমন বলি, খুঁটিতে কোনো আপনার রিপেয়ার করা নেই, আসলে যেটা হয় আঠা দেওয়া থাকে বা রিপেয়ার করা থাকে, এটা কিছু নেই। একইভাবে এপাশে খেয়াল করে দেখুন, এপাশে হেডলাইটের এই জায়গাটা কিন্তু কোটো কথা লেখা আছে, এই যে এখানটাতে কিন্তু কোটো কথা স্পষ্ট লেখা আছে, এবং এখানে কোনো খুঁটি কিন্তু ভাঙা কিছু পাবেন না। এবং এইগুলো যে স্টিকারটা আছে খুব সুন্দর ফ্রেশ আছে দেখতে। দেখছিলেন টয়োটা প্রিমিও 2005 একটা মডেল, 10 রেজিস্ট্রেশন, প্রথম মালিকের ব্যবহার করা, শুরু থেকে এখন পর্যন্ত শুধুমাত্র তেলে ব্যবহার একটা গাড়ি। সামনের কাছে চলে আসে, একদম কাছে চলে আসে, সামনের কাছে দেখুন কাছ থেকে, এটা কিন্তু গাড়ির সাথে অরিজিনাল গ্লাসটা এখনো আছে। এখানে কিন্তু কোথাও কোনো ভাঙা ফাটা, কোনো স্টোন ড্রপ, কোনো কিছু একেবারেই নেই। একদম কোনায় চলে আসি, প্রথমত স্টিকার আছে 21 যে স্টিকারটা আছে, গ্লাসটাতে স্টিকার তাই ছিল, এটা এখনো আছে। এবং কর্নারগুলো খেয়াল করে দেখুন, একদম কর্নার দেখাচ্ছে দেখুন বিটের, এই কর্নারে কোনো গ্যাপ কিছু পাবেন না। একইভাবে আমি একটু ওই পাশে কর্নারে চলে যাই, এখানে রাবার বিট যেটা আছে, বিটে খুব সুন্দর ফ্রেশ আছে, এই বিটে কিন্তু কোনো দাগ নেই, এবং এখানেও কিন্তু অ্যাটাচটা খুব সুন্দর অ্যাটাচড হয়ে আছে, অর্থাৎ এই গ্লাসটা কিন্তু চেঞ্জ করা হয়নি এখন পর্যন্ত। সেকেন্ড হ্যান্ড মার্কেট থেকে গাড়ি কিনলে উইকনেস থাকবে, ড্যামেজ থাকবে, বাট এটা আপনাকে জানতে হবে। আপনি জানলেন না, না জেনে একটা গাড়ি কিনলেন যে আপনি পরবর্তী সময় কি কাজ করাবেন, আপনি যখন গাড়িটা ইউজ করবেন, চলবেন, তখন ডিস্টার্ব গুলো আসতে থাকবে, বাট তখনই কিন্তু আপনার জন্য একটা বিপত্তি গিয়ে ঘটবে। রাস্তায় বন্ধ হয়ে গেল গাড়িটা, গ্যারেজে নিয়ে গেলেন, আপনি কিছু বুঝলেন না, মিস্ত্রি যা না তা যদি বেশি বাড়িয়ে বলে বা যদি অতিরিক্ত কাজ দেখিয়ে দেয়, তখন আরেকটা বিপদ কিন্তু হয়ে যায়। এই জন্য কেনার সময় প্রত্যেক জিনিস ভালোভাবে জেনে বুঝে আপনাদেরকে কিনতে হচ্ছে, এবং আমাদেরকে কিন্তু সেই জিনিসগুলো আপনাদেরকে সবসময় এক্সপ্লেন করে দিতে হচ্ছে। সো গাড়ির সাথে স্টক ইঞ্জিন, স্টক গিয়ারবক্সটা কিন্তু এখনো আছে, যেহেতু গাড়িটা শুধুমাত্র তেলে ব্যবহার হয়েছে। আবারও বলছি, গাড়িটা প্রথম মালিকের ব্যবহার করা, শুরু থেকে এখন পর্যন্ত শুধুমাত্র তেলে ব্যবহার একটা গাড়ি, যার কারণে ইঞ্জিনের পারফরমেন্সটা এখন খুব সুন্দর ভালো আছে, গিয়ারবক্সটা খুব ভালো আছে, স্মুথ কিন্তু শিফট হচ্ছে, কোনো চেঞ্জ কিন্তু নাই, কোনো ড্যামেজ কিন্তু নাই, কোনো নষ্ট কোনো কিছু কিন্তু নাই। এরপরে কিন্তু থাকে হচ্ছে মোটর কারের রেগুলার কারেকশন গুলো। আমরা একটা গাড়ি যখন আপনাদের কাছে হ্যান্ড ওভারটা করি, একটা গাড়ি অ্যাডভান্সের পরে কিন্তু আমাদের এই মেইন কাজগুলো শুরু হয়। মোটামুটি প্রায় 2 থেকে 3টা কিউসি করি আমরা, চেষ্টা করি যাতে করে সামান্য কোনো কাজ যেন আপনার হাতে হ্যান্ড ওভারটা না হয়। তাহলে দেখুন এখানে একটা বনেটে হিট প্রুফ কভার দেওয়া আছে, এটা এত পুরনো গাড়িতে থাকার কথা না, ড্যামেজ হয়ে যাওয়ার কথা, বাট এটা এখনো সুন্দর আছে, ভালো আছে, ফ্রেশ আছে। এখানে কোথায় কোনো
ড্যামেজ কোনো কিছু যেটা হয় এগুলো গুঁড়া হয়ে পড়ে যায়, তেমন কোনো কিছু কিন্তু নেই। ভালো না থাকলে যেটা হতো আমাদেরকে আফটার মার্কেট একটা কিন্তু লাগিয়ে দিতে হতো। অ্যাক্সিডেন্ট হিস্ট্রিগুলো কাছ থেকে দেখি, যেহেতু পুরো গাড়ি আমি ঘুরে কিন্তু টাচ আপ করেছি। অরিজিনাল কালার আমরা বলি এই কারণে, যেহেতু এই কালারটাই বডিতে কালার কোডে আছে, কাগজেও কিন্তু আছে, বাট তার মানে যে একদম অরিজিনাল কালারটাই এখন আছে তা কিন্তু নয়। যে কোনো গাড়ি শোরুমের ঘুরিয়ে টাচ আপ করা হয়, যেটা হয় না সেটা বলে দিই। যেমন আমাদের কিন্তু এলিয়ন আছে, আমরা হয়তো দিনে কোনো এক সময় এলিয়নটা আপনাদেরকে আবার দেখাবো, যেটা শুধুমাত্র দুটো বাম্পার রং ছাড়া বাংলাদেশে এখন মতো কোনো রঙের কাজ করানো হয়নি। তো আমরা একটু কর্নারগুলো দেখে আসুন কাছ থেকে, ড্যামেজগুলো নিয়ে কথা বলি। এই যে ভাঁজগুলো আছে কাছে দেখুন, প্রত্যেকটা ভাঁজ খুব সুন্দর অ্যাকুরেট নিখুঁত শেপের উপর আছে, কোনো ভাঁজে কোনো চেঞ্জ কিন্তু একেবারেই নেই, এবং এখানে কিন্তু কোনো রঙে কোনো কাজ করানো হয়নি। এখানে পার্টটা খেয়াল করে দেখুন, এখানে যে আস্ত রংটা আছে এটা কিন্তু গাড়ির সাথে রংটা আছে। এখানে কোথাও কোনো রিপেয়ার হয়নি, কোনো ডেন্ট পেন্ট কোনো কিছু হয়নি। প্রত্যেকটা শেপ, প্রত্যেকটা অ্যালাইনমেন্ট খুব সুন্দর ফ্রেশ অবস্থায় আছে, কোনো চেঞ্জ কোনো ড্যামেজ কোনো কিছু একেবারে নেই। খেয়াল করে দেখেছেন কিছু কিন্তু রং উঠেছে, এবং রঙের নিচে কিন্তু টিন দেখা যাচ্ছে। যদি রং হতো তাহলে কিন্তু এখানে পুডিং থাকতো। আমি নিয়ে পরে আবার কথা বলবো, বুঝাবো আপনাদেরকে। আপনারা অনেকে আমি কোশ্চেন করেছিলেন যে অরিজিনাল কালারটা আপনারা বুঝবেন কিভাবে, যেটা এখন মানুষের রং হয়নি সেটা বুঝবেন কিভাবে। পরবর্তীতে কোনো একটা গাড়িতে আমি দেখাবো যে রঙের নিচে যদি আস্তর না থাকে, যদি পুটিং না থাকে, তাহলে ধরে নেবেন এটা একটা অরিজিনাল কালার। কারণ জাপানে কখনো পুটিং বা আস্তর দিয়ে রং করা হয় না, ডিরেক্ট শীটের উপরে কিন্তু রংটা করা হয়। আমরা একটু এ পাশে যা দেখি কাছ থেকে, এই দেখুন মার্সেলের এই পাশে এলিমেন্ট দেখুন খুব সুন্দর অ্যাকুরেট শেপের উপর আছে, এখানে কোনো রঙের কাজ করা হয়নি এখন পর্যন্ত। আর এই হচ্ছে মার্কেটের ভেতরে এই পোর্শনটা দেখুন, প্রত্যেকটা ভাঁজ অ্যাকুরেট শেপের উপর এখন আছে, এখানে কোনো ড্যামেজ হিস্ট্রি কোনো কিছু একেবারে কিন্তু নেই। দেখছিলেন টয়োটা প্রিমিও 2005 একটা মডেল, যার রেজিস্ট্রেশন 2010 সালে, প্রথম মালিকের ব্যবহার করা, শুরু থেকে এখন পর্যন্ত শুধুমাত্র তেলে ব্যবহার একটা গাড়ি। প্রিমিও, উপরটা গোল্ড আর ভেতরে খুব সুন্দর চমৎকার একটা বেজ ইন্টেরিয়ার। আপনাদের দেখে সবার এমনিতেই পছন্দ হবে। তারপর একটু কাছ থেকে আরেকটু ভালোভাবে দেখিয়ে দিই, ইন্টেরিয়রটা কাছ থেকে দেখে নিন। আর প্লিজ খুব মেজর পয়েন্ট আমি দেখাচ্ছি, দেখুন যে এখানে কোনো ধরনের কোনো আফটার মার্কেট ফ্লোর ম্যাট কিন্তু ইউজ করেনি। দেখুন এই যে ম্যাটটা খুব সুন্দর ফ্রেশ কিন্তু দেখতে, কোনো ডিপ ময়লা কিছু নেই, ছিঁড়ে নেই, নষ্ট হয়নি, কোনো কিছু কিন্তু এখন পর্যন্ত হয়নি। আমরা একটু এপাশ থেকে ভিতরে পার্টটা একটু কাছ থেকে দেখি, দেখুন খুব সুন্দর চমৎকার ফ্রেশ আছে, যে কারো দেখলে এমনিতে কিন্তু পছন্দ হবে, খুব ভালো কিন্তু লাগবে। এই যে উডেনের পার্টগুলো দেখুন, অনেক হয় উডেনগুলো ভাঙা থাকে, ফাটা থাকে, কোনো ভাঙা ফাটা কোনো কিছু একেবারেই নেই, খুবই সুন্দর চমৎকার ফ্রেশ অবস্থায় এখন পর্যন্ত আছে। আর এই গ্লাসটা কিন্তু পেপার না, এটা টিন্টেড গ্লাস। দুইটা পেছনে ডোর গ্লাস আমি টিন্টেড পেয়েছি। তো এই দেখুন টিন্টেড গ্লাস, এখানে পেপার কিন্তু নেই। ওপাশটা কালকে বুঝতে পারবেন, দেখুন এটা কিন্তু টিন্টেড গ্লাস পেয়েছি, পেছনে দুই দরজায় আমি। আর এই হচ্ছে ভেতরের পোর্শনটা, খুব সুন্দর ফ্রেশ অবস্থায় আছে, আর্মরেস্ট। আর যেটা বললাম, আমি কিন্তু সিট কভারটা ব্যবহার করেছি, সেটা হচ্ছে একটা 2018 বা 17 প্রিমিয়াতে আপনারা এই সিটটা অরিজিনাল দেখতে পাবেন, যেটা আমি এখানে কাভার হিসেবে ব্যবহারটা করেছি। আর ভেতরের সিটটা খুব সুন্দর ফ্রেশ অবস্থা এখন পর্যন্ত আছে। সিলিংটা খেয়াল করে দেখুন কাছ থেকে, খুবই সুন্দর চমৎকার ফ্রেশ অবস্থায় আছে, কোথাও সামান্য একটা ছেঁড়া কিছু পাবেন না, মেজো কোনো দাগ কোনো কিছু কিন্তু একেবারেই চোখে পড়বে না, খুব সুন্দর ফ্রেশ অবস্থায় এখন পর্যন্ত আছে। দেখাচ্ছিলাম টয়োটা প্রিমিও, যা মডেল ছিল 2005, রেজিস্ট্রেশন 2010 সালে, প্রথম মালিকের ব্যবহার করা, শুরু থেকে এখন পর্যন্ত শুধুমাত্র তেল ব্যবহার একটা গাড়ি। গাড়িটা যেমন দেখতে সুন্দর, তেমনি এর মেইনটেনেন্স খুব যত্ন করে তারা করেছিলেন। যারা এটাকে নিতে পারবেন, ইউজ করতে পারবেন, তারা আসলে এটা আসল কমফোর্টটা বুঝতে পারবেন। আমরা একটু কাগজ নিয়ে কথা বলবো। এটা প্রথম মালিকের ব্যবহার হওয়া, এবং এটাতে স্মার্ট কার্ডও আছে, একটা ব্যক্তি মালিকানা গাড়ি। অবশ্য যেটা হয় কোম্পানির নামে গাড়ি থাকে অথবা ব্যাংকের সাথে হায়ার পারচেস থাকে, তখন কিন্তু স্মার্ট কার্ডের ছবিটা কিন্তু আসে না। তো এখানে কিন্তু ছবি আছে, অর্থাৎ ব্যক্তি মালিকানা গাড়ি, যেটা আমি ছবিটা থেকে ঢেকে রেখেছি। তো এই হচ্ছে স্মার্ট কার্ড, দেখুন কাছ থেকে স্মার্ট কার্ড দেখাচ্ছিলাম। আর হচ্ছে গাড়ির ফিটনেসের কপি। শুধু হচ্ছে মডেল ইয়ার 2005 একটা মডেল বলছিলাম বারবার, আসল সংখ্যা হচ্ছে 5, সিসিটা হচ্ছে 1496, অর্থাৎ 15 একটা গাড়ি, কালারটা হচ্ছে গোল্ড দেওয়া আছে। আর চাকা হচ্ছে খেয়াল করে দেখুন 185, 70 আর 14। জেনে খুশি হবেন, আপনাদের ভালো লাগবে, কারণ জাপানি 4টা টায়ার এখানে লাগানো আছে, লাইক হচ্ছে ইকোহোমা জাপান 4টা টায়ার এখানে ইউজ করেছে। আমরা একটু মাপটা কথা বলি আবার, দেখুন এখানে চাকার মাপটা দেওয়া আছে 185, 70 আর 14। তো এটা কিন্তু কাগজে কিন্তু তাই কিন্তু আছে, অর্থাৎ কাগজের সাথে চাকা আপনি মিলিয়ে ব্যবহারটা না করলে রাস্তায় একটা ঝামেলা হয়ে যায়, একটা মামলার ব্যাপারটা চলে আসে, ট্রাফিক সার্ভিস খুব রাস্তা ডিস্টার্ব করে ফেলে। তো এই জন্য আমাদের কিন্তু এগুলো নিয়ে কথা বলতে হবে। আর খেয়াল করে দেখুন, এই হচ্ছে এক্সপায়ার ডেট ফিটনেসের 10/6/2026, বেশ লম্বা সময় একটা আছে। আর এই হচ্ছে গাড়ির ট্যাক্স টিকানোর কপি, সূত্র হচ্ছে রেজিস্ট্রেশন ডেট, খেয়াল করে দেখুন 10 জানুয়ারি 2010 হচ্ছে রেজিস্ট্রেশন ইয়ার, আর এক্সপায়ারটা হচ্ছে 10 জানুয়ারি 2025 সাল, অর্থাৎ মোটামুটি 2024 সাল, অর্থাৎ এই বছরে কাগজ নিয়ে কিছু চিন্তা করতে হচ্ছে না। ট্যাক্স টিকানো করবেন আগামী জানুয়ারি মাসে, আর ফিনান্স করতে আপনি পারছেন আগামী 2026-এর জুন মাস পর্যন্ত ফিনান্সটা পেয়ে যাচ্ছেন। আশা করি ভালো লেগেছে, পছন্দ হয়েছে। যারা মোটামুটি একটা ফ্রেশ গাড়ি খুঁজছেন আমাদের কাছ থেকে, কারণ আপনারা জানেন মোটরকার সবসময় একটা ফ্রেশ গাড়ি নিয়ে কথা বলে, গাড়ি কাজ কমে নিয়ে কথা বলে, ড্যামেজ নিয়ে কথা বলে। যেমন এটা যেমন একটা ব্যাকলাইটের কোনা কিন্তু ফাটা আছে, সো আমাদের কিন্তু প্রাইজের ভিতরে বাজেটটাও ধরা আছে, একটা রিকন্ডিশন ব্যাকলাইট, অর্থাৎ যেখানে স্পষ্ট করে দেখবেন কইটা লেখা থাকবে, অর্থাৎ জাপানি ব্যাকলাইট কিন্তু আমি দিয়ে দেবো ডেলিভারির সময়। বাট আপনারা যদি মনে করেন যে না আমার এভাবে চলবে, এখন এটাকে চেঞ্জ করতে হবে, তাহলে কিন্তু সেই কস্টটা প্রাইস থেকে কিন্তু মাইনাসটা হয়ে যাবে।
এখন পর্যন্ত যারা দেখতে পারলেন আশা করি পছন্দ হচ্ছে, ভালো লেগেছে। সরাসরি এসে দেখার আমন্ত্রণ রইল। প্রাইস নিয়ে কথা বলতে হলে অবশ্যই ফোন করতে ভুল করবেন না, কারণ আপনারা জানেন মোটর কার তার এই গাড়ির প্রাইসগুলো কখনো কিন্তু ভিডিওতে বা ছবির পোস্টে আমরা কখনোই শেয়ারটা করি না। একটা গাড়ি সেল করতে গেলে অনেক কিছু বলতে হয়, অনেক কিছু জানাতে হয়, এই সম্পর্কে আপনারা অনেক কিছু জানার বাকি থাকে। যদি আমরা ভিডিওতে অনেক কিছু আপনাদেরকে ডেসক্রাইবটা করি, তারপরেও অনেক কথা কিন্তু বাকি থাকে। এগুলো জানতে হলে এবং শুনতে হলে অবশ্যই কিন্তু একটা ফোন করতে ভুল করবেন না। ফোন করে জানতে পারবেন আমরা এটার ফিক্সড প্রাইসটা কত নির্ধারণ করেছি, আপনাদের জন্য করেছি। আজকে মেসেজ করতে হচ্ছে এখানেই, আবারও দেখা হচ্ছে অন্য কোনো গাড়িতে অন্য কোনো সময়। সব সময়ের জন্য ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ, সালাম আলাইকুম।